রূপা তখন মাত্র 12 বছর বয়সী, ক্লাস 7-এ পড়ে। একদিন হঠাৎ স্কুলে বসে থাকতে থাকতে হঠাৎ তার সাদা ড্রেসে লালচে দাগ পড়ে। প্রথমে সে কিছুই বুঝতে পারেনি। বুক ধড়ফড় শুরু হলো, ভয়ে কান্না পেয়ে গেল। বন্ধুরা টের পেয়ে হাসাহাসি করল। লজ্জায় সে মাথা নিচু করে বাড়ি ফিরল। বাড়ি এসে কান্নাজৃত কণ্ঠে মাকে সব বলতেই মা তাকে আলতো করে বুকে টেনে নিলেন। বললেন, এটা মেয়েদের বড় হওয়ার প্রমাণ। এখন থেকে তোমাকে সাবধানে থাকতে হবে। এটা লজ্জার নয়, গর্বের বিষয়। কিন্তু রূপার কাছে তখনও বিষয়টা বোঝা কঠিন। মনে হলো পৃথিবীটা হঠাৎ অন্যরকম হয়ে গেছে। প্রথম মাস শেষ হতেই দ্বিতীয় মাসে নতুন করে একই কষ্ট। পেট মোচড় দিয়ে ব্যথা করছে, কোমর ব্যথা হচ্ছে, মাথা ঘুরছে। স্কুলে পরীক্ষার দিন হঠাৎ ব্যথা বেড়ে গেল। ক্লাসে বসে থাকতে পারছিল না। স্যার জিজ্ঞেস করলেন, রূপা, তোমার কি হয়েছে? কিন্তু সে কিছু বলতে লজ্জা পেল। চুপচাপ দাঁড়িয়ে রইল। বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ল। এভাবেই প্রতি মাসে রূপার জীবনে এক অদৃশ্য যুদ্ধ শুরু হল। রূপা বড় হতে থাকে, শরীর যেমন বদলাচ্ছে, মনও তেমনই অন্যরকম হতে থাকে। বন্ধুদের সাথে খেলাধুলা কমে যায়। পরিবারের চোখে এখন সে বড় মেয়ে। ছোট ছোট নিয়মকানুন বেড়ে যায়। সন্ধ্যার পর বাইরে যেও না, অচেনা ছেলের সাথে কথা বলো না, নিজেকে ঢেকে রাখো। রূপা ভাবত, কেন শুধু মেয়েদের জন্য এত বাধা? ছেলেরা তো স্বাভাবিকভাবে চলাফেরা করে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল রূপা। নতুন পরিবেশ, নতুন বন্ধু, নতুন স্বপ্ন। সেখানে পরিচয় হলো আরাফাত নামে এক ছেলের সাথে। ধীরে ধীরে বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। একদিন রূপা হাসতে হাসতে বলেছিল, তুমি জানো না আমি কত কষ্ট পাই। প্রতি মাসে মনে হয় শরীরটা ভেঙে যাবে। আরাফাত তার হাত ধরে বলল, তুমি যদি এত কষ্ট সহ্য করতে পারো, তাহলে তুমি সত্যিই শক্তিশালী। সেদিন প্রথম রূপার মনে হল, কেউ তার কষ্টটাকে বুঝতে পারছে। কয়েক বছর পর তারা বিয়ে করল। সংসার শুরু হল। সংসার মানেই নতুন দায়িত্ব। ঘর সামলানো, চাকরি করা, স্বামীর যত্ন নেওয়া, সব মিলিয়ে ব্যস্ত জীবন। তবুও সেই মাসিক কষ্ট থেকে সে মুক্তি পেল না। অনেক সময় রাতে ব্যথায় কাতরাতে কাতরাতে ঘুমাত। কিন্তু সকালে আবার স্বাভাবিক ভান করে কাজে যেত। একদিন ডাক্তার চেম্বারে বসে ডাক শুনল রূপা। অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। রূপার চোখ ভিজে উঠল আনন্দে। কিন্তু আনন্দের সাথে সাথে নতুন ভয়েরও শুরু হল। গর্ভধারণের প্রথম কয়েক মাস রূপার জন্য ভয়াবহ হয়ে উঠল। সকালে বমি, খাবারে অরুচি, সারাদিন মাথা ঘোরা। একদিন রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা ঘুরে পড়ে গেল। আরাফাত দৌড়ে এসে তাকে ধরল। চোখে পানি নিয়ে বলল,